অনেকক্ষণ ধরে ত্রয়ীর অপেক্ষায় আছে স্নিগ্ধ। সারাটা রাত কেটেছে বেকুলতা আর অস্থিরতায়। ত্রয়ীর উচ্ছলতা, মায়াবী মুখ সবকিছুকেই প্রচণ্ড মিস করেছে ও। মেয়েটা কখন যে আসবে তারই প্রতীক্ষায় পথ চেয়ে আছে স্নিগ্ধ। হঠাৎ পেছন থেকে ঘেউ করে উঠল। লাফিয়ে উঠে পিছন দিকে তাকানো মাত্র ত্রয়ী হো হো করে হেসে উঠল। স্নিগ্ধ ও ত্রয়ীর পাগলামি দেখে না হেসে পারল না। ত্রয়ী একটা সাদা রঙের জামা পরে এসেছে। আজ ওকে নীল ফিনিক ফোটা শাড়ি কিনে দেয়ার কথা। ব্যস্ত হয়ে স্নিগ্ধ বলল, আচ্ছা চলো তাহলে। শাড়ি দেখবে না? ত্রয়ী এক পলক স্নিগ্ধর দিকে তাকিয়ে থাকার পর মুচকি হেসে বলল, আপনি একটা কিউট মাইরি। আবারও হেসে ফেল স্নিগ্ধ। রিকশা ডেকে উঠে পড়ল দুজনে। একসাথে মার্কেটে ঘুরে ঘুরে শাড়ি কেনা, চুড়ি ও টিপ কেনা হয়ে গেলে টুকটাক গল্প করতে করতে যে যার মতো ফিরে যায় বাসায়। ত্রয়ীকে বিদায় দেওয়ার পর থেকেই স্নিগ্ধর মনে হতে লাগল আজকে একসাথে খাওয়া দাওয়া করা হয়নি। এতটা সময় একসাথে কাটিয়ে নিশ্চয় মেয়েটার খুব খিদে পেয়েছিল, কিন্তু ওকে রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার কথা মোটেও মনে ছিল না। এটা কোনো কথা হলো? একটা ছেলে হয়ে এটা কিভাবে ভুলে যায় ও? দ্রুত আবার দেখা করতে হবে, আর এবার অবশ্যই রেস্টুরেন্টে নিয়ে যেতে হবে ওকে। বাসায় ঢুকল ত্রয়ী। বাসায় ঢোকামাত্র মামির চেঁচামেচি কানে আসল। ত্রয়ীর হাতে শপিং ব্যাগ দেখে উনি দৌড়ে এসে বললেন, এইগুলা কি আবার? কার জন্য কি কিনলি? টাকা পাইলি কই? ত্রয়ীর মুখটা শুকিয়ে গেল। এই ভরদুপুরে মামির বাসায় থাকার কথা না। মামি বাসায় আছে জানলে অবশ্যই ব্যাগটা লুকিয়ে বাসায় আসত। আসলে ত্রয়ীর মামা মামির কাছেই মানুষ। ছোটবেলায় মা মারা যাওয়ার পর বাবা আরেকটা বিয়ে করেন। সৎ মায়ের হাতে পড়ার ভয়ে নানা নানি ওকে নিজেদের কাছে এনে রাখেন। কিন্তু সেই নানা নানিও যখন ওপারে চলে গেলেন তখন ত্রয়ীর দায়ভার এসে পড়ল বড়মামার উপর। বড়মামা ভালো মানুষ হলেও মামি অনেক কঠিন, হিংসুটে আর খুবই কৃপণ। উনি ত্রয়ীর সাথে বেশিরভাগ সময় ভালো আচরণ করলেও মাঝেমধ্যে খুব কঠোর হয়ে ওঠেন। হিংসায় ফেটে পড়েন কখনো কখনো আবার বিরক্ত হয়ে ওঠেন ত্রয়ীর উপর। আজকেও কৌতূহলী চোখে তাকাচ্ছেন ত্রয়ীর দিকে। ত্রয়ী দাঁড়িয়ে আমতা আমতা করে বলল, মামি এইগুলা একটু। আর কিছু বলতে পারল না। মামি এসে ব্যাগটা নিয়ে বললেন, দেখি কি কিনছিস। ত্রয়ীর বুকের ভেতরটা ধিপুধিপ শুরু করে দিল। এমনিতেই মাঝে মাঝে মামি খুব হিংসে মনোভাবী হয়ে যায়। আজকে যদি আবার রেগে যায় তাহলে কপালে খারাপ আছে। মামি ব্যাগ খুলে শাড়ি বের করলেন। শাড়িটা দেখে চোখ কপালে উঠে গেল। খুশিতে চোখ দুটো চকচক করে উঠল ওনার। এত সুন্দর আর দামি শাড়ি! এরকম সুন্দর শাড়ি অনেকদিন দেখেননি উনি। মুগ্ধ হয়ে বললেন, এটা কিনলি কিভাবে? এত সুন্দর শাড়ি তোর পছন্দ আছে? দারুণ জিনিস কিনছিস তো। ত্রয়ী হাসার চেষ্টা করল। মামি খুশি হয়েছেন, এটাই অনেক। কিন্তু এরপর মামি বললেন, এত টাকা পাইলি কই? কই পাইলি এত টাকা? বলতো। ত্রয়ী আমতা আমতা করতে লাগল। মামি আবার জিজ্ঞেস করলেন, বল। এমনিতে সংসারে যত খরচ একাই সামলাতে হয়। একটু তো মাঝে মধ্যে বাজার টাজার করতেও পারিস। তা বাদ দিয়ে এসব কিনিস? এত দামি শাড়ি? ত্রয়ী এবার আর চুপ থাকতে পারল না। বলল, মামি এটা আমাকে একজন গিফট দিয়েছে। মামি চোখ কপালে তুলে বললেন, গিফট? তোকে আবার কে গিফট দিল? সে কি ছেলে নাকি মেয়ে? ত্রয়ী নিশ্চুপ। এখন যদি ছেলের নাম বলা হয় তাহলে মামি আবার ঝামেলা করবেন। ও বলল, মামি আমার বান্ধবী দিয়েছে। বান্ধবী? বড়লোক বান্ধবী? হ্যাঁ মামি। বড়লোক, আর ওর জন্মদিনে অনেক শাড়ি পেয়েছে। আমাকে ভালোবাসে খুব, তাই একটা দিয়েছে আমাকে। ও আচ্ছা, ভালোই করেছে। সবসময় এরকম মেয়ের সাথেই মেশা দরকার বুঝলি। তা গিফটের শাড়ি যখন ভালোই তো ধর নিয়ে যা। ত্রয়ীর মনে যেন লাড্ডু ফুটে উঠল। শাড়ি নিয়ে সোজা রুমে চলে এল। আয়নার সামনে দাঁড়িয়ে শাড়িটা গায়ে জড়িয়ে নিজেকে দেখল কিছুক্ষণ। তারপর মনে মনে হাসল। স্নিগ্ধ ছেলেটা সত্যিই বেশ অদ্ভুত। কেমন হুট করে শাড়ি কিনে দিল। গোসল করে এসে একবার পরে দেখতে হবে কেমন মানিয়েছে। ত্রয়ী শাড়ি বিছানার উপর রেখে গোসল করতে গেল। বাথরুম থেকে বের হওয়া মাত্র দেখল মামি ওর রুমে আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি পরছেন। অবাক হয়ে ত্রয়ী বলল, মামি। মামি বললেন, শাড়িটা ভালো লাগছে। পরলাম। শোনো না, একটু বেড়াতে যাচ্ছি তোর আন্টির বাসায়। শাড়িটা পরে যাই? কি বলিস? আচ্ছা মামি, যাও।
তোর মামা আসলে খাবার খেতে দিস কেমন? পিকলুকে সাথে নিয়ে যাচ্ছি। আচ্ছা। মামি ঘর থেকে বের হয়ে গেলেন। একটা জোরে নিঃশ্বাস ফেলল ত্রয়ী। কিছু করার নেই। পড়েছে যখন পড়ুক। কিন্তু এই শাড়িটা আর ফেরত পাওয়া যাবে কিনা সেটাই ভাববার বিষয়। আবারও একটা দীর্ঘশ্বাস। মামি এসে বলে গেলেন আজকে রাতে উনি নাও ফিরতে পারেন। রাত্রিবেলা বিছানায় শুয়ে শুয়ে ফোনে কথা বলছিল ত্রয়ী। স্নিগ্ধ শব্দ করে হাসছে ওর দুষ্টুমি ভরা কথা শুনে। হাসতে হাসতে ফেটে পড়ছে যেন। ত্রয়ী কথায় কথায় বলে ফেলল, আজকে মামি বাসায় নেই। মামাও এখনো ফেরেননি। মামা মাঝে মাঝে রাত 2টা-3টাতেও ফেরে। কখনো ফেরে না। আজকে একেবারে একা বাসায়। স্নিগ্ধ বলল, কি বলো? আমি আসি তাহলে? ত্রয়ী একটু নিচের ঠোঁটটা টিপে বলল, আপনি কিভাবে আসবেন? অনেক রাত হয়েছে তো। তো তুমি একা একা আছো। আমি এসে তোমাকে সঙ্গ দিই। আপনি এসে যদি কোনো সুযোগ নেন? কিসের সুযোগ? উল্টা পাল্টা কিছু করার চেষ্টা করলে? আজব তো। কি উল্টা পাল্টা করব? বুঝেন না? একটা ছেলে একটা মেয়েকে কি উল্টা পাল্টা করে? হা হা হা। আমি ওসব করব কেন? আপনি কি ছেলে নন? ওহ রিমঝিম। আমি ওরকম ছেলে নই। আমি রিমঝিম নই। আর সব ছেলেই ছেলে। রিমঝিমকে একা পেলে তারা পুরুষত্ব ফলাবেই। আমি যদি না ফলাই? তাহলেই বুঝব আপনি সত্যিকার মানুষ। আর যদি উল্টা পাল্টা কিছু করে চলেই যান তখন আমার কিছু করার থাকবে? স্নিগ্ধ একটু ভেবে বলল, আচ্ছা যাও। যাব না। ঠিক আছে। আশা লাগবে না। এরপর অন্য প্রসঙ্গে চলে গেল। এরপর স্নিগ্ধ হঠাৎ বলল, আচ্ছা আমি যদি আবার ছোটবোনকে সাথে নিয়ে আসি? তাহলে তো সমস্যা হবে না আশা করি। ত্রয়ী অনেকটা অবাক হয়ে বলল, সত্যি? কত বড় সে? তোমার বয়সী। নিয়ে আসি? ও রাতে ঘুরতে খুব ভালোবাসে। অনেক ফ্রি আমার সাথে। বললেই যাবে সাথে।